আজকে সকাল থেকে একটু ফিট আছি, অনেক ওআরএস খেয়েছি, ডাবের জল আর এসব খেয়ে আর কি। আজকে এই একটা অ্যামাজন থেকে চাদর এনেছিলাম, সরস্বতী পুজোর আগের দিনই এসেছে। মায়ের পিছনে সিঙ্গেলটা টাঙিয়ে দিয়েছিলাম আর আমি আজকে এটা পাতলাম। অসুস্থতার পরে চাদরটা তো সব পাল্টে দিতে হয়, এটা শিখে এসেছি, সেটাই করলাম। জেনারেলি এটা একটা নেগেটিভ ভাইবসও কেটে যায়। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আমি যেহেতু স্কিন কেয়ার এনথুজিয়াস্ট বলতে পারেন, আমি এই শ্রীভেদিক্স ব্র্যান্ডের আন্ডার আই ক্রিমটা 7 দিন ইউজ করছি, বেশ ভালো ফল পাচ্ছি। যেহেতু অ্যালফারবিউটিন ইউজ করি, উনি আমাকে দেখে বললেন, তুমি আমাদের অ্যালফারবিউটিন সেরামটা ইউজ করো, খুব ভালো লাগবে। ব্র্যান্ডটা সম্পর্কে বলি, এই ব্র্যান্ডটা শ্রীভেদিক্স জুপিটার ফার্মাসিউটিক্যালস, অনেক বছর আগের প্রতিষ্ঠান, অ্যালেন ল্যাবরেটরিজ যার কার্মোজাইম, তারপরে লেভোসেন, অনেক ট্রাস্টেড ব্র্যান্ড, এটা অনেকেই ইউজ করে থাকে। তারই এই কসমেটিক সেকশনটা ওরা লঞ্চ করেছে শ্রীভেদিক্স নাম দিয়ে। ওর ডিরেক্টর শ্যামশ্রী এটা দেখাশোনা করছে। দুটোরই এমআরপি 690 করে। ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশোতে অ্যাভেলেবেল। আর শ্রীভেদিক্স এর সাইটে গেলে ডিসকাউন্ট পাওয়া যায়। সেরামটার সাথে ভালো একটা ময়েশ্চারাইজার লক করে তারপরে সানস্ক্রিন মেখে নিলাম। আই ক্রিমটা খুব ভালো, অনেকদিন পরে আমি একটা ভালো এফেক্ট পেলাম। আর অ্যালফারবিউটিন গ্লুটাথায়ন সেরামটা ইউজ করে আমি 7 দিন পর রিভিউ দেব। ওদের অনলাইন সাইটটা ট্যাগ করে দেব, পেজটার নামও দিয়ে দেবো, একবার দেখতে পারেন আপনারা ঢুকে। চটজল দিয়ে একটা রান্না করব, চিলি এগ। এটা এগ রোল করলে বেশি ভালো হয়। আর এটা হলুদ দেয় না, টানে টানে আমি হলুদ দিয়ে ফেলেছি। ডিমটা ভাজতে গিয়ে মনে ছিল না একদম। ডাক্তার আমাকে বেদানা জুস খেতে বলেছে। আগে জুস আমি একদম খেতাম না, ফাইবার কন্টেন্ট কম ছিল বলে, এখন ডাক্তার বলেছে বলে খেতে বাধ্য। চিলি এগ রান্না করা খুব সহজ, চট করে একটু এই পেঁয়াজ, ডিম আর ক্যাপসিকাম গুলো হালকা হালকা ভেজে তুলে নেবো। ডিমটা একটু ভালো করে ভেজেছি। এটা এগ মানে অমলেট করে দিলে বেটার হয়। একটা মশলা প্রিপারেশন করে নেবো, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো সস, কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প আদা বাটা। এই মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে সয়া সস দিয়ে দেবো। তারপরে রসুন দিয়ে ভালো করে পেঁয়াজ আর ডিম, যেটা ক্যাপসিকাম ভাজা ছিল ওটা ঢেলে দিয়েছি। এটা ভাজার সময় একটু গার্লিক দিয়েছিলাম আর একটু ভালো করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে নামিয়ে নেবো। ভাজার সময় কাঁচা লঙ্কাটা দিলে ভালো হতো। আর নামাবার সময় ম্যাগির ওই হট অ্যান্ড সুইট সসটা আমি ইউজ করি এই চিলি প্রিপারেশন গুলোতে। আর ছেলে খাবে বলে কাঁচা লঙ্কাটা লাস্টে। এই ব্লগটা এখানে শেষ করছি। লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না।